নেপালে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েদের দাপুটে পারফরম্যান্স তেমনটাই ইঙ্গিত দিয়েছিল। তবে ভারতের বিপক্ষে ফাইনালের চাপ ধরে রাখতে পারেনি পিটার বাটলার শিষ্যরা। পুরো আসর জুড়ে কোনো গোল না খাওয়া জয়নব অর্পিতাদের নিয়ে গড়া লাল সবুজের ডিফেন্স ভারতের সামনে ভেঙে পড়ল তাসের ঘরের মতো। বাংলাদেশকে এক প্রকার নাস্তানাবুদ করেই দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব ১৯ সাফের শিরোপা ঘরে তুলল ভারত। নেপালের পোখরায় ম্যাচের শুরু থেকেই নিজেদের দখলে বল রাখে ভারতের মেয়েরা, তবে তেমন একটা আক্রমণ করতে পারেনি কোনো দলই। মেরে মেরে প্রথমার্ধের প্রাণ ফিরে ৪২ মিনিটে ডি বক্সে বল একা পান প্রীতিকা বর্মন। তার পাস থেকে ভারতকে লিড এনে দেন অধিনায়ক জুলান নগমেথাম। গোল খেয়ে মাঠে পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ। ১-০ গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে পিটার বাটলার শিষ্যরা। ৫১ মিনিটে ম্যাচে ফেরার দারুণ সুযোগ পায় বাংলাদেশ। শান্তি মার্ডির বাড়ানো বল থেকে ভারতের গোলরক্ষককে একা পেয়ে যান তৃষ্ণা রানী। তবে সেখান থেকে তার গোল করতে না পারা আক্ষেপে পড়ায় গোটা বাংলাদেশ দলকে। ৬১ মিনিটে আবারও নিজেদের ডি বক্সে তাল গোল পাকিয়ে ফেলেন বাংলাদেশের গোলরক্ষক ও ডিফেন্ডাররা, যেখানে ভারতকে সুবিধা দিয়ে বিতর্কিত পেনাল্টি উপহার দেন ম্যাচ রেফারি। সেখান থেকে ব্যবধান দ্বিগুণ করেন এলিজাবেথ লাকরা। আর সেই গোলেই পুরোপুরিভাবে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ দল। এরপর আর ম্যাচে ফেরা হয়নি পিটার বাটলার শিষ্যদের। ৬৮ মিনিটে আবারও ভুল করে বসেন বাংলাদেশ দলের গোলরক্ষক ইয়ারজান। অধিনায়ক অর্পিতা বিশ্বাসের ব্যাক পাস ক্লিয়ার করতে ব্যর্থ হন তিনি। সেখান থেকে ৩ গোলের লিডে যায় ভারত। ৮২ মিনিটে আরও একবার বল জালে জড়িয়ে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেয় ভারত। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। এর আগে ২ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের মেয়েরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।